এটা হলো প্রচুর একটা নদী, সুন্দর নদী, দুই পাড়েই খুব সুন্দর সুন্দর বিল্ডিং, খুব সুন্দর আর্কিটেক্ট বিল্ডিং। আর এটা হলো খুব ফেমাস একটা ব্রিজ, যে ব্রিজটা আপনার খুব পুরানো এবং খুব ফেমাস ব্রিজ। এই ব্রিজ উপরে ট্রেন চলে, নিচ দিয়ে গাড়ি চলে এবং অনেক টুরিস্টরা এখানে হাঁটাহাঁটি করে। দেখবেন আপনারা, একটু জুম দিয়ে দেখাও, অনেক টুরিস্টরা এই ব্রিজের উপরে হাঁটে। এটা আমাদের দেশের ভৈরব ব্রিজের মতো আর কি, খুব নাম করা এবং এটা অনেক পুরনো বিল্ডিং ব্রিজটা। বিশেষ করে পর্তুগালের সেকেন্ড সিটি প্রতুতে যত টুরিস্ট এখানে বেড়াতে আসে সবাই এই জায়গাটায় ঘুরে যায়। তো এটা খুব ফেমাস। আর এই এলাকাটা অনেক মানুষ, হ্যাঁ এটা পোর্ট, এটা হলো প্রচুর একটা সাইড, একটা মানে রিভার সাইডের একটা এলাকা, মানে একটা মহল্লা। খুব সুন্দর সাজানো গোছানো বিল্ডিংগুলি। আসলে রোদ্রের সূর্যের আলোতে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এদিকে একটু এদিকে দেখা যাবে। কালারফুল সিটি, লাইক কালারফুল বিল্ডিং, অনেক অনেক কালার, সাজানো গোছানো। পিছনে আবার দেখা যাচ্ছে একটা ফোর্টের মতো একটা জায়গা। আর এটা হলো কেবল কার, এখানে দেখা যাচ্ছে কেবল কারের জন্য এই জায়গাটা। তো উপর থেকে কেবল কারটা সোজা এইখানে নেমে আসবে কেবল কার। আর এই বোটগুলি আপনারা যে দেখছেন, এখানে রেড ওয়াইন, প্রচুর ফেমাস রেড ওয়াইন তৈরি হয় এখানে। এটা অ্যাডভার্টাইজিং, তাদের ব্র্যান্ডের নাম রিও টরো মানে 11। তো এই পর্তুগালের ফেমাস ওয়াইন এই জায়গাটা তৈরি হয়। দেখেন সমস্ত ছোটো ছোটো বোটগুলি, অল বোট ক্যারি উইথ দ্য ওয়াইন ড্রাম। তো দেখেন সব ওয়াইন ড্রামের, আপনারা যদি চান তাহলে ওদেরকে অর্ডার করলে এখানে ওয়াইন কিনে নিতে পারে। যাক, আমরা যেহেতু মুসলিম দেশের লোক, আমরা এটা অ্যাডভার্টাইজ করবো না, কিন্তু সৌন্দর্যটা অ্যাডভার্টাইজ করবো, দেখতে সুন্দর। এই লিসবন থেকে অনেক সুন্দর আসলে পর্যটক শহর বললে এটাকে আমি খুব মানে নাম্বারে 10 দিব, কারণ এই জায়গাটা খুবই সুন্দর। যেহেতু আপনি অনেক দেশ ঘুরছেন। হ্যাঁ, আমি অনেক দেশ ঘুরছি এবং অনেক পর্তুগালে আমি অনেক জায়গায় ঘুরছি। আপনারা জানেন, গত 2 মাস আগে আমি 1 মাস থেকে গেছি। এবার আসলাম গতকালকে, আজকে প্রত্যুষিতে আসলাম। কিন্তু প্রত্যুষিতে এত সুন্দর, গতবার আমার আসার সৌভাগ্য হয়নি, কিন্তু গতকালকে আসছি, আজকে আসছি এখানে। কিন্তু এই জায়গাটা এত সুন্দর, টুরিস্টরা খুব এনজয় করতে পারবেন। এবং এই শহরে ঘোরার জন্য ফেমাস এই জায়গাটা। তারপরে এই ব্রিজটা, আমি কিছু একটা ব্রিজে গেছিলাম, ব্রিজটা আমার ভিডিও আছে, আপনি দেখবেন। তো ভাই, আপনি তো পর্তুগালে প্রথমবার, ভাই একটু নেই তো ভাই, আপনাদের পর্তুগালে প্রথমবার না? জি। আচ্ছা, কেমন লাগলো আপনার পর্তুগালের এই পোর্টো সিটিতে? প্রথমে এসে কালকে লিসবন ল্যান্ড করেছি এবং তারপর আজকে পোর্টো আসছি। তো আমার কাছে মনে হয় 2 দিন ঘোরায় Porto is a really very good city for tourists as well as living, and overall one of the best city all over the world. One of the world বিভিন্ন সুন্দর city. তো এখানে আজকে মেলা হচ্ছে, মেলার মতো আপনারা দেখবেন। Really amazing. I'm very much impressed. সমস্ত সুন্দর রেস্টুরেন্ট এবং এখানে মেলার মতো দোকান সব দেখছেন। ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা। এখানে বাস্কিং হচ্ছে, যে বয়স্ক লোক গান গাচ্ছে। হ্যালো, it's okay to make video? So এখানে বিভিন্ন সভিনিয়ার বিক্রি হচ্ছে, হ্যান্ডমেড সভিনিয়ার, ফটো, এই শহরের ফটোস, হ্যান্ডমেড is you make? Okay. ফুড দিয়ে, ছোট ছোট উডের মানে উডের টুকরো দিয়ে এখানে
বানানো এই পর্তুগালের ঐতিহ্য এই ক্যাসেল বিল্ডিংগুলো আর্কিটেকচার তুলে ধরছে এখানে। তার কারুকার্য হাতে তৈরি করা সে পর্তুগালের বিভিন্ন ফোর্ট বিল্ডিং এগুলি তুলে ধরছে। সুন্দর, খুব সুন্দর, ধন্যবাদ। তো আসলে দেখার মতো অনেক কিছুই আছে। ওয়াইন ওখানে রাখা। হ্যাঁ হ্যাঁ, এটা তো ওয়াইনারি বললামই, যে পর্তুগালের প্রতো সিটিতে, বিশেষ করে প্রতো সিটিতে প্রচুর ওয়াইন তৈরি করে। এবং আপনারা দেখবেন বিভিন্ন ওয়াইন কোম্পানির ব্র্যান্ডের বোর্ডগুলো এখানে সাজানো আছে। এখানে অনেক টুরিস্ট আসে এবং তাদের ব্র্যান্ডিং করার জন্য এখানে সমস্ত কোম্পানির ব্র্যান্ডের ওয়াইনের ডিসপ্লে করে রাখছে এখানে। তো আসলে পর্তুগালের প্রচুর এই জায়গাটা খুবই সুন্দর, এই এলাকাটা। আমরা ওই ভিডিও ডিসক্রিপশন লিখে দিব যে এলাকাটার নাম কি। অনেক টুরিস্ট। হ্যাঁ, এখানে তো প্রচুর লোক এখানে আসছে আজকে, যেহেতু আজকে ফ্রাইডে ইভিনিং। এখানে 7টার মতো বাজে, ফ্রাইডে বিকেল সন্ধ্যা 7টা, কিন্তু এখানে সূর্য ডুববে 9:30 10টার দিকে। তো যাই হোক, এই জায়গাটা এত সুন্দর, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই যে এই ব্রিজটাও খুব সুন্দর, অনেক টুরিস্ট এখানে দেখেন সুন্দরভাবে, অনেক টুরিস্ট। আসলে ভাষায় বলে আর শেষ করতে পারবো না। আপনারা শুধু আমার ভিডিওগুলি সুন্দরভাবে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টস করবেন যে আপনারা কি চান, আমরা সেই রকম করে তৈরি করবো ভিডিও আপনাদের জন্য। আর অবশ্যই আমরা প্রত্যেকটা ভিডিওতে আছে যে পর্তুগালে আপনারা কেন আসবেন এবং পর্তুগালে কত ইজিভাবে বসবাস করতে পারবেন। পর্তুগালে যারা এখানে বিজনেস করতে চান তাদের জন্য সুন্দর একটি জায়গা, ইউরোপের মধ্যে কম পয়সায় আপনি একটা ভালো ব্যবসা তৈরি করতে পারবেন। আপনার এখানে এসে কাম করতে হবে না, আপনার এই অল্প পয়সার মধ্যে একটা সুন্দর দোকান পাট করে চলতে পারবেন পর্তুগালে। হ্যাঁ, আর রিল্যাক্সিং লাইফ অবশ্যই ইজি লাইফ বলে, যেটা ইজিভাবে আপনি স্টাবলিশ করতে পারবেন। হ্যাঁ, রিল্যাক্স করতে পারবেন। এনিওয়ে, আমি আপনাদেরকে এই সাইটগুলি দেখাচ্ছি। আজকে এখানে করোনার এখন সারা দুনিয়ায় করোনার পরিস্থিতি খারাপ, এখানেও ছিল, কিন্তু লোকজন আর মানতেছে না, আর ঘরে বসে থাকতেছে না, সবাই বেরিয়ে পড়তেছে, কারণ আর কত। যাই হোক, সবাই সাবধানে থাকবেন এবং যত তাড়াতাড়ি পারেন সবাই ভ্যাকসিন নিয়ে নেবেন এবং সেফ থাকবেন, এই প্রত্যাশা করি। আবার অন্য এক জায়গার ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতেছি। পর্তুগালের পোর্ট সিটি থেকে হাবিল আর আমার ভাতিজা আছে সাথে। ধন্যবাদ।